কোনো নেতা পার্টি অফিস নিজের নামে করে নিচ্ছেন, কেউ আবার অফিস পাল্টে সেটা দোকানে পরিণত করছেন। তৃণমূল নেতারা শুধু দল নয়, আরও অনেক কিছু বোধহয় এই মুহূর্তে ছাড়ছেন না, একেবারে আঁকড়ে ধরে থাকা যাকে বলে তাই করছেন। এবার মালদার বামনগোলায় স্বাস্থ্যকেন্দ্রের জমি দখলের অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে, যে কারণে এতগুলো কথা বললাম। সেই নেতা তিনি কি দাবি করছেন? তিনি বলছেন যে ওই জমি নাকি তাঁর পূর্বপুরুষের। দেখুন, স্বাস্থ্যকেন্দ্রের জমিও ছাড়ছে না জমি হাঙররা। স্বাস্থ্যকেন্দ্রের জমিতেই গজিয়ে উঠেছে ব্যাঙের ছাতার মতন একের পর এক ঘর। অভিযোগ, সেই দখলদারি চালাচ্ছেন এলাকার তৃণমূল নেতা, যিনি আবার মালদার বামনগোলা ব্লকের গ্রামীণ হাসপাতালেরই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। এখানকার প্রভাবশালী নেতা, যিনি নিজে রোগী কল্যাণ আমাদের বামনগোলা যে রুরাল হসপিটাল আছে তার চেয়ারম্যান, উনি নিজে দখল করে এবং ক্ষমতার অপব্যবহার করে হসপিটালের পিছনের পুরো জায়গাটা দখল করে নিয়েছেন। বামনগোলা ব্লকের পাকুয়াহাটের এই সুস্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল কয়েক হাজার মানুষ। সেই সুস্বাস্থ্য কেন্দ্রের জমি দখল করে টিন আর ইট দিয়ে ঘর নির্মাণ করার অভিযোগ। আর এই সব কুকীর্তির নেপথ্যে রয়েছেন তৃণমূলের নেতা সুভাষ বর্মন। প্রতিবাদ করলে তিনি নাকি হুমকি দিচ্ছেন, এমনটাও অভিযোগ। স্বাস্থ্যকেন্দ্রের জায়গা দখল হয়ে যাচ্ছে। 6 বেডের একটা ঘর হওয়ার কথা ছিল, আরো বড় করার কথা ছিল, সেটা হয়নি। যেহেতু জায়গাটা পুরোপুরি দখল হয়ে গেছে, যার জন্য সেগুলো কিচ্ছু হয়নি। এলাকার বাসিন্দারা ইতিমধ্যেই ব্লক স্বাস্থ্য আধিকারিক বিডিওর কাছে লিখিত অভিযোগ করেছেন। বামনগোলার বিডিও জানিয়েছেন অভিযোগ পেয়েছেন। বিষয়টি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরকে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই ঘটনা সামনে আসতেই বিজেপির কটাক্ষ, তৃণমূল গোটা রাজ্যকেই পৈতৃক সম্পত্তি মনে করে। তৃণমূল মনে করে গোটা রাজ্যটা তাদের পৈতৃক সম্পত্তি, যা যা দখল করা ইচ্ছে সবই দখল করে নেবে। এবার একটা সময় আসবে, দেখবেন লোকের বাড়ি ঘর দখল করছে, লোকের বউ ছেলে মেয়ে দখল করে নিচ্ছে, সব করতে পারে এরা। করিতকর্ম তৃণমূল নেতাও বলছেন ওটা তার নাকি পৈতৃক সম্পত্তি। এটা অবশ্যই আমার বিরুদ্ধে চক্রান্ত করছে, যেহেতু আমি তৃণমূলটা করি। এই অভিযোগটা যারা করেছে সেটা একদম মিথ্যে। টোটাল জায়গাটা আমার দাদুর, কিন্তু হসপিটাল নামে কোনো জায়গা নাই, কিন্তু কেউ ওখানে কোনো কাগজও দেখাতে পারবে না। হয়তো কোনো সময় একটা স্বাস্থ্যকেন্দ্র বসার জন্য হয়তো মৌখিক বলেছিল। জেলা তৃণমূল অবশ্য বলছে অসঙ্গতি ধরা পড়লেই ব্যবস্থা। বিএলআর ডিপার্টমেন্ট তদন্ত করে যদি দেখা যায় জমিটি যে দখল হয়ে আছে বা কোনো জমি সংক্রান্ত কোনো নথিতে গরমিল খুঁজে পাওয়া যায়, আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, যারাই বসে থাকুক না কেন তারা ওখান থেকে ভ্যাকেট হবে। শাসক দল করলেই সরকারি জমি দখলের লাইসেন্স মেলে? সত্যি কি তাদের কেউ কেউ সরকারি জমিকে পৈতৃক সম্পত্তি মনে করেন? সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।